بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র জামাতে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং তারপর তার পিয়ার হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে আমাদের যে আমলনামা প্রস্তুত হচ্ছে সেই আমলনামা সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কিয়ামত নিকটবর্তী হয়ে গেল। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা অনুযায়ী তিনি মহা প্রতিদান দান করবেন অথবা মহা শাস্তি দান করবেন। এজন্য প্রত্যেকটি মানুষের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করছেন। আমলনামা হচ্ছে সেই কিতাব, যেই কিতাবে জীবনের সমস্ত ভালো মন্দ, কাজ কর্ম, কথাবার্তা এগুলো লিপিবদ্ধ হচ্ছে, রেকর্ড হচ্ছে, জমা হচ্ছে। সেটাই হচ্ছে আমলনামা। এই আমলনামা আমাদের হয় জান্নাতের পথ সুগম করবে, আর না হয় জাহান্নামের পথ। পবিত্র কোরআনুল কারিমে সূরা ইনফিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, নিঃসন্দেহে তোমাদের প্রত্যেকের জন্য আমল সংরক্ষণকারী রয়েছে। যে ফেরেশতারা তোমাদের আমলের সংরক্ষণ করছেন তারা হলেন কারা? কিরামান কাতিবিন, এরা হচ্ছেন সম্মানিত লেখকেরা, সম্মানিত লেখক ফেরেশতা মণ্ডলী। ইয়া'লামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সে সমস্ত বিষয়গুলো তারা জানতে পারছে। সেই শক্তি তাদের দেওয়া হয়েছে, সেজন্য তারা তোমাদের কৃতকর্মের রেকর্ড তারা তৈরি করছেন। ফলে মানুষ দুই ভাগে বিভক্ত হচ্ছে। এক শ্রেণীর মানুষ তারা নেককর্ম করে তাদের আমলনামাতে নেকির সমাহার ঘটাচ্ছেন, নেকি জমা করছেন। আর আরেক শ্রেণীর মানুষ এরা গুনাহ করে তাদের আমলনামাতে গুনাহ জমা করছে। ফলে মানুষ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। সেজন্য ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেককার পরেজগার হয়েছে, সৎকর্মশীল যারা হচ্ছে, এরা নিয়ামতপূর্ণ জান্নাতে তারা অবস্থান করবেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপিষ্ঠ হচ্ছে, যারা তাদের আমলনামাতে শুধু পাপ ভর্তি করছে, এরা জাহান্নামী, তারা জাহান্নামের অধিবাসী হবে। তারা সেখানে কিয়ামতের দিন প্রবেশ করবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হায়াত দিয়েছেন, আমাদের মওত দিয়েছেন। এই পৃথিবীর জীবনে আমরা যা কিছু করছি সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করছেন। এবং আমরা যে কীর্তি, যে অবদান রেখে যাচ্ছি, সেটা ভালো হোক আর মন্দ হোক, সেটাও লিপিবদ্ধ হচ্ছে। এজন্য পবিত্র কোরআনুল কারিমে সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নুহয়িল মাউতা, আমরাই মৃত্যুকে জীবিত করব। মৃত্যুকে জীবিত করছি আমরা। ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম,
আর তারা তাদের জীবন দশাতে যে কর্মগুলো সাধন করছে সেগুলো আমরা লিপিবদ্ধ করছি। এবং যেগুলো তারা পিছনে ছেড়ে যাচ্ছে অবদান হিসাবে, সেগুলোও আমরা লিপিবদ্ধ করছি। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي كِتَابٍ فِي إِمَامٍ مُبِينٍ। আর প্রত্যেক কিছুই সুস্পষ্ট কিতাবের মধ্যে এগুলো সংরক্ষিত হচ্ছে, লাহে মাহফুজে সেগুলো সংরক্ষিত আছে সব কিছু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিষ্কার বলে দিলেন যে মানব জাতি যা কিছু সে তার জীবনটার সাথে করে চলেছে, সৎকর্ম হোক আর অসৎকর্ম হোক, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করছেন। আর যেগুলো তারা পরবর্তীর জন্য ছেড়ে যাচ্ছেন, আশার ছেড়ে যাচ্ছেন, কীর্তি ছেড়ে যাচ্ছেন, অবদান ছেড়ে যাচ্ছেন, সেগুলোও লিপিবদ্ধ হবে, কিন্তু পরে হবে। এই জন্য মানুষ মরে গেলেও তার রেখে যাওয়া ভালো কীর্তি, ভালো অবদান, সেগুলো চলমান থাকে, আমলনামায় অ্যাড হতে থাকে। আর তার খারাপ অবদান, খারাপ কীর্তির জন্য তার আমলনামায় গুনাহ অ্যাড হতে থাকে, গুনাহ যোগ হতে থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কাউকে হিদায়াতের দিকে ডাকবে, ভালো পথে ডাকবে, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, সে ব্যক্তি যারা তার পরবর্তীতে তার হেদায়েত আমল করবেন, যতদিন ধরে তার হেদায়েত অনুযায়ী মানুষ আমল করবেন, ততদিন সে নেকি পেতে থাকবেন। যারা আমল করছেন তাদের নেকি যে কমানো হবে এমনটা নয়। পক্ষান্তরে মান দাআ ইলা জলালাতিন, যে ব্যক্তি কাউকে জলালার দিকে ডাকলো, গুমরাহির দিকে ডাকলো, ভ্রষ্টতার দিকে ডাকলো, অন্যায়ের দিকে ডাকলো, পাপের দিকে ডাকলো, কানা আলাইহি মিনাল ইসম, তার জন্য গুনাহ হবে মিসলু আসামি মান তাবিআহু, যে ব্যক্তি তার অনুসরণ করে চলবেন, যতদিন তার অনুসরণ, সেই পাপ কাজের অনুসরণ করে চলবেন, ততদিন তার গুনাহ হতে থাকবে। লা ইয়ানকিসু যালিকা মিন আসামিহিম শাই লা ইউনকা, এবং যারা তার অনুসরণ করতেছে পাপের কাজে, তাদের যে গুনাহ কমানো হচ্ছে তা না, তাদেরও গুনাহ হবে, আর যে পাপের কাজে ডেকেছে তারও গুনাহ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদামিল আওয়ালিন আদামে কিফলুম মিন দামিহা। পৃথিবীর বুকে অন্যায়ভাবে যত মানুষ নিহত হবে, পৃথিবীর বুকে অন্যায়ভাবে যত মানুষ নিহত হবে, বানি আদমের প্রথম সন্তানের ওপরে তার একটি অংশ, তার একটি ভাগ খুনের দায় তার উপরে বর্তাবে। তার কারণ আন্নাহু আউয়ালু মান সান্না, এজন্য যে সে প্রথম সেই হত্যাকাণ্ডের চর্চা সে শুরু করেছে, মানে সে এই পৃথিবীর বুকে প্রথম হত্যাকাণ্ড করেছে। আমরা জানি যে আদম আলাইহিস সালামের এক ছেলে, বড় ছেলে, সে হত্যা করে দিয়েছিল তার ছোট ভাই অন্যায়ভাবে। এই জন্য পৃথিবীর বুকে যত মানুষ অন্যায়ভাবে আজকে নিহত হচ্ছে বা হবে বা হয়েছে, প্রত্যেকটা এই খুনের দায় ওই একটা অংশ আদমের এই প্রথম সন্তানের উপরে বর্তাচ্ছে। তার কারণ যে সে এটা চালু করেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো বিষয়, ভালো একটি কাজ যে চালু করবেন, ইসলাম যেটা সমর্থন করে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেটা ভালো কাজ হিসেবে স্বীকৃত, সেই ভালো কাজটি যদি কেউ চালু করে, রাসূল বলছেন উমিলা বিহা বাদা, তারপরে যদি সেই ভালো কাজটির উপরে আমল চলতে থাকে, যতদিন আমল চলতে থাকবে, কুতিবা লাহু মিসলু আজরি মান আমিলা বিহা, যতদিন ধরে সেই ভালো কাজটির উপরে মানুষ আমল করতে থাকবেন, ততদিন ধরে তার আমলনামায় নেকি লেখা হবে। তাহলে মানুষের নেকি লেখা হচ্ছে। মৃত্যুর পরেও
সে যে ভালো একটি সুন্নাত জারি করে গেছে, ভালো একটি নিয়ম চালু করে গেছে, কোরআন সুন্নাহ সমর্থিত একটি সুন্নাহ চালু করে গেছে, সেই সুন্নাহ যতদিন চালু থাকবে ততদিন তার আমলনামায় নেকি লিপিবদ্ধ হবে। পক্ষান্তরে রাসূল বলছেন, তো যারা আমল করবে তাদেরকে নেকি কমে তাকে নেকি দেওয়া হবে সেটা না, সেটা বাড়তি নেকি, আমলকারীর সমতুল্য বাড়তি নেকি সেই চালুকারীর উপরে, চালুকারীর আমলনামায় জমা হচ্ছে। পক্ষান্তরে রাসূল বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান, যদি কেউ এই ইসলামে যদি কোনো একটি খারাপ সুন্নাহ, খারাপ নিয়ম, খারাপ নীতি চালু করে, যেটা ইসলাম সমর্থিত নয়, ইসলাম যেটা স্বীকৃতি দেয় না, কোরআন সুন্নাহ বিরোধী যেটা, সেই ধরনের নিয়ম নীতি যদি কেউ চালু করে, রাসূল বলছেন ফাউমিলা বিহা বাদাহু, তারপরে সে হয়তো মরে গেছে সেই নিয়ম রেখে, যতদিন ধরে সেই নিয়মের ওপরে, সেই সুন্নাহর উপরে, খারাপ সুন্নাহটির ওপরে, খারাপ নিয়ম নীতির ওপরে আমল হবে, কুতিবা আলাইহি মিসলু বিজরি মান আমিলা বিহা, ততদিন তার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হবে। যতদিন ধরে সেই খারাপ সুন্নাহ, খারাপ নীতি, খারাপ নিয়মের চর্চা হবে, কোরআন সুন্নাহ বিরোধী আইন, কোরআন সুন্নাহ বিরোধী নিয়ম নীতির অনুসরণ হবে, ততদিন পর্যন্ত তার আমলনামায় নেকি লিপিবদ্ধ হবে, নাকি এখানে পাপ লিপিবদ্ধ হবে, যেহেতু সে পাপের কাজ চালু করেছে। নেকির কাজ চালু করতে নেকি হইত, পাপের কাজ চালু করেছে সেজন্য তার পাপ হতে থাকবে। যারা পরবর্তীতে সেই পাপের কাজ আমল করছেন তাদের যে পাপ কমানো হবে সেটা নয়। তাই রাসূল বলছেন যে যারা পাপ করেছে তাদের পাপ কমানো হবে, এমনটা না। এই হাদিস প্রমাণ করে যে কোনো ব্যক্তি যদি ভালো নিয়ম, ভালো নীতি, কোরআন সুন্নাহ সমর্থিত কোনো সুন্নাহ চালু করেন, তাহলে সে মৃত্যু হলেও মরার পরে তার আমলনামাতে তিনি নেকি পেতে থাকবেন। পক্ষান্তরে যদি সে ইসলামের মধ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নিয়ম, কোনো কানুন, কোনো বেদাত যদি চর্চা করে যায়, চালু করে যায়, যতদিন ধরে সেই কোরআন সুন্নাহ বিরোধী সেই নিয়ম নীতির উপরে আমল হতে থাকবে, ততদিন ধরে তার গুনাহ হতে থাকবে। এই জন্য যারা কোরআন সুন্নাহ বিরোধী, যারা মানব রচিত বিধান রচনা করেছে, মানব রচিত সংবিধান যারা রচনা করেছে, যতদিন পর্যন্ত সেই মানব রচিত সংবিধান মানুষ অনুসরণ করে চলবে, ততদিন পর্যন্ত মানুষও পথভ্রষ্ট হবে। আর যতদিন এটার উপরে আমল চলবে, যারা এটা, যে তাগুতেরা সেটা রচনা করে গেছে, সেই তাগুতের আমলনামায় সেই গুনাহ লিপিবদ্ধ হতেই থাকবে। অনুরূপভাবে যারা সুন্নাহ বিরোধী বিভিন্ন ধরনের বেদাত চালু করে গেছে, মিলাদ চালু করে গেছে, কিয়াম চালু করে গেছে, শবে বরাতের বিভিন্ন বেদাতি অনুষ্ঠান চালু করে গেছে, এই ধরনের যত বেদাতি কর্মকাণ্ড আছে যারা চালু করে গেছে, তারা মরে গেলেও যতদিন ধরে সেই বেদাত মানুষ আমল করতে থাকবে, চর্চা করতে থাকবে, ততদিন ধরে সেই বেদাতীদের আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হতে থাকবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতিহি, 7টি নেকির কাজ রয়েছে, যে 7টি নেকির কাজ কেউ যদি চালু করে মারা যায়, তাহলে তার মৃত্যুর পরেও সেই নেকির কাজের প্রতিদান, নেকির কাজ সে পেতে থাকবে, তার আমলনামায় সেটা জারি হতে থাকবে। এই হাদিসে 7টির কথা বলা হলো। সে 7টি আমল কি কি রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর হলো মান আল্লামা ইলমা, যে ব্যক্তি ইলম শিক্ষা দিয়ে গেল। কেউ যদি একটি ইলম শিক্ষা দিয়ে যায়, একটি জ্ঞান শিক্ষা দিয়ে যায়, সেই জ্ঞানের ওপরে যতদিন ধরে আমল চলবে, যতজন আমল করবেন, সেই আমলকারীর সমপরিমাণ সওয়াব সেই ইলম দানকারীর আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লামা ইলমান ফালাহু আজরু মান আমিলা বিহি, যে ব্যক্তি কোনো একটি ভালো জ্ঞান কাউকে শিক্ষা দিল, বা যে কোনো উপকারী জ্ঞান শিক্ষা দিল, সেই উপকারী জ্ঞানে মানুষ যতদিন উপকার লাভ করতে থাকবে,
ততদিন তার আমল নামায় নেকি লিপিবদ্ধ হতে থাকবে। যিনি আমল করেছেন তার নেকি কমিয়ে নয়। এজন্য ইলমি খিদমত এটা হচ্ছে একটি সাদকায়ে জারিয়া। ইলমি খিদমত এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে মানুষ মৃত্যুর পরেও যে নেকিগুলো সে পেতে থাকেন সেটা হচ্ছে ইলমান আল্লাহু ওয়া নাশারা। সেটা হচ্ছে ইলম, যে ইলম সে অন্যকে শিখিয়েছে এবং সে প্রচার করেছে, ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে। তাহলে ইলমি খিদমত এটি হচ্ছে সাদকায়ে জারিয়া। মৃত্যুর পরেও এর নেকি আপনার আমল নামাতে চলমান থাকবে। যেটা পবিত্র কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন যে আমরা তাদের জীবন দশায় যে কাজগুলো তারা করে যায় সেটাও আমরা লিপিবদ্ধ করি, আর যেটা তারা কীর্তি হিসাবে, অবদান হিসাবে, সাদকায়ে জারিয়া হিসাবে যেটা রেখে যায়, ভালো হোক আর মন্দ হোক, ভালো হলে ভালো নেকি হতে থাকছে, আর যদি কাজটি খারাপ হয় তাহলে খারাপের গুনাহ হতে থাকছে। 2 নম্বর হলো রাসূল বললেন 60টি নেকির কাজ এমন রয়েছে যে সেটা তার মৃত্যুর পরেও জারি থাকে তার প্রতিদান। 2 নম্বর হচ্ছে আও কারা নাহরা, যে ব্যক্তি একটি নহর, একটি ঝর্ণা, একটি খনন করে গেল, একটি নদী খনন করে গেল, একটি নহর খনন করে গেল, ঝর্ণা খনন করে গেল, সেই ঝর্ণার পানি দিয়ে, সেই নদী খাল বিলের পানি দিয়ে মানুষ উপকার লাভ করতেছেন। যতদিন ধরে সেটার উপকার মানুষ লাভ করছেন ততদিন ধরে তার নেকি হচ্ছে। 3 নম্বর হলো আও হাফারা বিরা, অথবা একটি কূপ খনন করে গেল, একটা টিউবওয়েল বসিয়ে গেল, একটা পানির ব্যবস্থা করে দিল মানুষকে তল থেকে। নহর হচ্ছে উপরের পানি যেটা প্রবাহিত হওয়ার জন্য খোঁড়া হয়, আর বীর হচ্ছে একটা কুয়া যেটা তল থেকে পানিটা উঠানো হচ্ছে। 4 নম্বর হলো গারাসা নাখলা, সে যদি কোনো একটি খেজুর গাছ লাগিয়ে যায়। এখানে খেজুর গাছ, এলাকায় খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছের কথা বলা হয়েছে। অনুরূপভাবে যদি আপনি আমের গাছ, কাঁঠালের গাছ, জামের গাছ, যে কোনো ফলদার গাছ, যে কোনো ভালো ফলের গাছ হোক, যে কোনো ছায়াদার গাছ হোক, যেটাই হোক, আপনি গাছ যদি লাগিয়ে যান, সেই গাছের যে ফায়দা মানুষ অর্জন করছে সেটারও নাকি আপনার আমল নামায় চলমান থাকবে মৃত্যুর পরে। তারপরে রাসূল বলছেন 5 নম্বর হলো বানা মসজিদান, মসজিদ বানিয়ে গেল। মসজিদ যদি আপনি বানিয়ে যান তাহলে মসজিদে যত নেকির কাজ হচ্ছে সমস্ত নেকির কাজের একটি প্রতিদান, একটি অংশ আপনার আমল নামায় যুক্ত হতে থাকছে। এই জন্য মসজিদকে ঘিরে যত নেকির কাজ হবে, যত সালাত হচ্ছে, যত জিকির আজকার হচ্ছে, কুরআন তেলাওয়াত হচ্ছে, তালিম হচ্ছে, দাস হচ্ছে, তাদরিস হচ্ছে, খুতবা হচ্ছে, যত কিছু হচ্ছে, ইতিকাফ হচ্ছে, মসজিদকে ঘিরে যত প্রকার নেকির কাজ হচ্ছে, সমস্ত নেকির কাজের যে নেকি যারা করছেন তাদের নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হতে থাকবে। এই জন্য মসজিদ নির্মাণের নেকি এটি হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনার মৃত্যুর পরেও এর আমল, এর নেকি জারি থাকবে। এই জন্য মসজিদে আপনারা বেশি করে অর্থ দান করুন, মসজিদকে আরো সম্প্রসারিত করুন, মসজিদকে আরো ভালো করুন, মসজিদ বেশি বেশি নির্মাণ করুন, মসজিদে বেশি বেশি ইবাদত বন্দেগীর ব্যবস্থা করুন, তালিম তাদরিসের ব্যবস্থা করুন, শিক্ষার ব্যবস্থা করুন, নিজে শিখুন, ছেলে মেয়েদেরকে শেখানোর ব্যবস্থা করুন, মসজিদ কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা সেগুলো চালু করুন। 6 নম্বর হলো আওয়াররাসা মুসহাফা, যদি কেউ কোরআনের পাণ্ডুলিপি কাউকে ওয়ারিস বানিয়ে যায়, আপনি যদি কোরআন কাউকে দান করে যান, সেই কোরআন যতদিন পঠিত হবে, যতদিন সেই কোরআন সে পড়বে, যতজন পড়বে, সেই কোরআন পাঠের যে নেকিটা সেটা আপনি পেতে থাকবেন। আপনি কোরআন দানের কারণে কোরআন পাঠন যে নেকি পেল, সেই নেকি আপনি পেতে থাকবেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই জন্য যে সমস্ত ইয়াতীমখানা রয়েছে, যে সমস্ত হাফিজিয়া মাদ্রাসা রয়েছে, যেখানে ইয়াতীম গরিব ছেলেরা মেয়েরা শিক্ষা করছে, সেখানে আপনি এই মুসহাফ দান করুন, কোরআন দান করুন। যে সমস্ত পাঠাগার, যেখানে ভালো ভালো কোরআন হাদিসের কিতাব সংরক্ষিত হচ্ছে, পঠিত হচ্ছে, সে সমস্ত পাঠাগারে বই দান করুন। এগুলো সবই ইলমি খিদমত।
আওতারাকা ওয়ালাদান, 7 নম্বর হচ্ছে যে শেষ যদি নেক সন্তান রেখে যায়, সেই নেক সন্তান তার জন্য যে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে তার মৃত্যুর পরে, সেটা তার আমলনামায় যোগ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি সফল কাম হবেন যে তার আমলনামাতে সবচেয়ে বেশি ইস্তেগফার, তওবা ইস্তেগফার যিনি পেয়ে যাবেন। এজন্য রাসূল বলছেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যে ব্যক্তি তার আমলনামাতে বেশি বেশি, হাসরের মাঠে যখন আপনাকে আমলনামা দেখানো হবে, যদি আমলনামাতে আপনার ইস্তিগফার বেশি থাকে, তাহলে রাসূল বলছেন সেই তুবা, তার জন্য শুভ সংবাদ রয়েছে, তার জন্য সুখবর রয়েছে। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করেছেন দুনিয়াতে এবং সেটা তার আমলনামাতে লিপিবদ্ধ হয়েছে, তাহলে আপনি যা কিছু বলছেন সেটা তাসবিহ হোক, তাহলিল হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুআ, ইস্তেগফার, এগুলো সব কিন্তু লিপিবদ্ধ হচ্ছে, আপনার আমলনামাতে লিপিবদ্ধ হচ্ছে। অনুরূপভাবে আপনি যদি নেক সন্তান রেখে যান, সেই নেক সন্তান আপনার জন্য যত দোয়া করছেন, যত খায়ের করছেন, যত দান খয়রাত করছেন, সব আপনার আমলনামাতে লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য নেক সন্তান রেখে যাওয়ার চেষ্টা করেন। সন্তানকে আদর্শবান সন্তান হিসাবে রেখে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। রাসূল বলছেন সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া, ওয়ালাদান সালেহ, নেক সন্তান সাদকায়ে জারিয়া। বদ সন্তান যদি রেখে যান, এই বদ সন্তান আপনি তাকে শিক্ষা না দেওয়ার কারণে যদি বদ হয়ে থাকে, তাহলে সে যত খারাপ কাজ করবে, যত গুনাহের কাজ করবে, সমস্ত গুনাহের কাজের অংশ পিতা হিসাবে আপনার আমলনামায় যুক্ত হবে। এই জন্য সন্তানকে নেক সন্তান বানানোর চেষ্টা করেন, বদ সন্তান বানানোর চেষ্টা করবেন না। যেখানে যেইভাবে নেক সন্তান তৈরি হবে সেখানে নেক সন্তান তৈরি করুন। আপনি জানেন যে কোথায় নেক সন্তান তৈরি হবে, আপনি অবশ্যই জানেন। জানার পরেও যদি আপনি গাফিলতি করেন, যদি আপনি আপনার সন্তানকে আদর্শ সন্তান, নেক সন্তান বানাতে না পারেন, তাহলে আপনার সন্তান মৃত্যুর পরে যত গুনাহের কাজ করবে, আপনার যে বেঁচে থাকা অবস্থায় হোক আর মৃত্যুর পরে যত গুনাহের কাজ করবে, আপনার ব্যর্থতার কারণে যদি সেটা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি তার গুনাহের একটি অংশ আপনি পেতে থাকবেন। মদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, গান শুনছে, যত অপরাধ করছে আপনার ছেলে, সমস্ত অপরাধের অংশ আপনার আমলনামায় যুক্ত হবে। এই জন্য সন্তান যদি ভালো হয় আপনার জন্য কল্যাণ, সন্তান যদি খারাপ হয় আপনার সর্বনাশ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো কিছু সাদকায়ে জারিয়ার কথা। রাসূল বলছেন আও বাইতান লিইবনি সাবিলে বানাহু, যদি সে মুসাফিরখানা বানিয়ে যায়, সেটাও সাদকায়ে জারিয়া। সে মুসাফিরখানাতে যতদিন মানুষ উপকৃত লাভ করবেন, তিনি কবরে থেকেও তার আমলনামায় তিনি তার নেকি লিপিবদ্ধ হতে থাকবে। অনুরূপভাবে রাসূল বললেন আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি তালহাকুহু মিন বা'দি মাউতিহি, সে যদি কোনো সাদকা করে যায়, দান করে যায়, ও কখন দান করলো? সে তার সুস্থ অবস্থায় দান করলো, জীবন তার সাথে দান করলো, বেঁচে থাকা অবস্থায় সুস্থ অবস্থায় দান করলো, নফল দান। সেই নফল দানের সওয়াব সে তার মৃত্যুর পরেও সেটা পেতে থাকবে। এজন্য যে নেকিগুলো আমরা আমাদের মৃত্যুর পরে পেতে থাকবো, সেগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া, ভালো অবদান, ভালো কীর্তি। আর যেগুলো আমরা আমাদের মৃত্যুর থাকবো, যেগুলো গুনাহের কীর্তি, তাতে গুনাহের কীর্তি রেখে যাওয়া থেকে বিরত থাকুন, গুনার কাজ রেখে যাওয়া থেকে বিরত থাকুন। আপনি পাপিষ্ঠ, আপনি পাপের কাজ রেখে গেলেন, ওই পাপের কাজ যদি আপনার ছেলেরাও করে, তাহলে যতদিন করবে আপনি তার গুনাহের অংশদারী, গুনাহের ভাগদার, গুনাহের ভাগী হবেন। আপনি গান শুনেন, আপনি গানের সরঞ্জাম বাড়িতে রেখে গেলেন, মরে গেছেন আপনি, আপনার ছেলে, তার ছেলে, এইভাবে যতদিন ধরে আপনার ওই গানের সেই সরঞ্জাম দিয়ে, গানের সেই জিনিসগুলো দিয়ে যতদিন তারা গান শুনতে থাকবে, যতদিন তারা অশ্লীল চর্চা করতে থাকবে, আপনার আমলনামাও গুনাহের হতে থাকবে। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলছেন
তোমাদের আমলনামা প্রস্তুত হয়েছে। ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের আমলনামা সংরক্ষণ করার জন্য সংরক্ষণকারী আমল সংরক্ষণকারী সম্মানিত ফেরেশতারা রয়েছেন। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য কমপক্ষে 2 জন ফেরেশতা নিযুক্ত রেখেছেন। আপনার আমলনামা লিখতে হয়তো আরো অনেক ফেরেশতা আসতে পারে, কিন্তু 2 জন ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত আছে। 2 জন ফেরেশতা এরা সদা সর্বদা প্রস্তুত আছে আপনার আমলনামা প্রস্তুত করার জন্য। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। 2 জন ফেরেশতা, 2 জন গ্রহণকারী ফেরেশতা, আমল গ্রহণকারী ফেরেশতা আপনার ডানে ও বামে বসে যখন তারা আমল গ্রহণ করতে থাকে, আমল লিখতে থাকে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, যখন তারা 2 জন, এখানে মুতালাক্কিয়ান 2 জন গ্রহণকারী, একজন ভালো কর্ম গ্রহণ করছেন লিখছেন, আর একজন তার খারাপ কর্ম লিখছেন। 2 জন আছে, ডান দিকে একজন বাম দিকে একজন, 2 জন ফেরেশতা। সূরা কফের মধ্যে বলে দেওয়া হলো, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন ডানে ও বামে বসে 2 জন ফেরেশতা যখন তারা আমল গ্রহণ করতে শুরু করে, তাহলে যখন আমল করতে শুরু করে মানে মানুষ যখন সাবালক হয়, ছেলে হোক আর মেয়ে হোক, যখন সাবালক হয় তখন থেকেই এই ফেরেশতারা আমল গ্রহণ শুরু করে। আপনি নাবালক আছেন, আপনার ছেলে নাবালক আছে, যারা নাবালক আছে তাদের কিন্তু আমলনামা লিখছে না। আমলনামা তৈরি হবে যখন সাবালক হবে তখন থেকে। নাবালক অবস্থাতে যত আমল করবে আপনার ছেলে মেয়ে, যেটাকে আপনি আমল করিয়েছেন, সে আমলনামা আপনার আমলনামায় যুক্ত হবে, সেই নেকি আপনার আমলনামাতে যুক্ত হবে। আপনি আপনার ছোট সন্তানদেরকে যে আদর্শ শিক্ষা দিচ্ছেন, যে নেকির কাজ শিক্ষা দিচ্ছেন, তারা যে ভালো কাজ করতেছে, তাকে নিয়ে হয়তো উমরা করছেন, হজ করছেন, সে সিয়াম করছে, সে সালাত করছে, যত নেকির কাজ করছে সেই নেকি আপনার আমলনামায় যুক্ত হচ্ছে। যখন আপনার ছেলে সাবালক হয়ে গেল বা মেয়ে সাবালিকা হয়ে গেল, তখন থেকে তাদের নিজস্ব আমলনামা শুরু হয়ে গেল। এজন্য আল্লাহ বলছেন যে যখন সেই আমল গ্রহণকারী ফেরেশতারা ডানে ও বামে বসে, ডানে ভালো আমল লিখতেছেন, বামে আপনার খারাপ আমল লিখতেছেন। 2 জন ফেরেশতা 2 ধরনের আমল লিখতেছেন, দায়িত্ব হচ্ছে 2 জনের। আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, তারা যেই কথাই মুখ দিয়ে বের করুক না কেন, মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কওলে তারা বের করতেছেন, আমি আপনি যেই কথাই বের করতেছি মুখ দিয়ে, আল্লাহ বলছেন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই সংবাদ গ্রহণকারী ফেরেশতা, সংবাদ সংরক্ষণকারী ফেরেশতা একবারে প্রস্তুত হয়ে আছে। আপনি মুখ দিয়ে যা কিছু বের করছেন সেটা গ্রহণ করার জন্য, লেখার জন্য প্রস্তুত হয়ে আছে। 2 জন ফেরেশতা প্রস্তুত হয়ে আছে, আল্লাহকে প্রস্তুত করে রেখেছে। আপনি মুখ দিয়ে কি বের করছেন? আপনার মুখ দিয়ে যদি ভালো বের হয় তাহলে সেটা আপনার ভালো আমলনামায়, নেকির আমলনামায় সেটা লিপিবদ্ধ হচ্ছে। আর যদি আপনার মুখ দিয়ে খারাপ কিছু বের হয় তাহলে সেটা খারাপ আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। এজন্য আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মুখ দিয়ে মানুষের অসংখ্য পাপ সংঘটিত হচ্ছে। মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, মানুষের বিপদ করছে, মানুষকে অপবাদ দিচ্ছে, মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, তারপরে মিথ্যা কসম করছে, তার আলাপ করছে, মিথ্যা কবিতা বলছে, মানুষকে মিথ্যা বলে হাসাচ্ছে, মানুষকে লাঞ্ছিত করছে, মানুষকে অপমানিত করছে, মানুষকে নিন্দা করছে, মানুষকে ঠাট্টা করছে, মানুষকে তিরস্কার করছে, মানুষকে খারাপ উপাধি দিয়ে ডাকছে, কিছু দান করার পরে ঠোঁটা দিচ্ছে। এইভাবে অসংখ্য খারাপ কাজ এই মুখ দিয়ে বের হচ্ছে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে। কোনো যেই কথাই আমাদের মুখ দিয়ে বের হচ্ছে, যে মিথ্যা বের হচ্ছে, যে গীবত বের হচ্ছে, যে নামিমা চুগলখড়ি বের হচ্ছে, একজনের কথা আরেকজনকে লাগানো, যে অপবাদ আমরা করছি, প্রত্যেকটাই লিপিবদ্ধ হচ্ছে। আপনি আপনার জীবনে কত মিথ্যা কথা বললেন, কত গীবত করলেন, কত
কত মিথ্যা সাক্ষ্য দিলেন, যত কিছু আছে সব লিপিবদ্ধ হচ্ছে। এক একটা অপরাধ, এক একটা কাবিরা গুনাহ, একটা মিথ্যা, একটা কাবিরা গুনাহ। এইভাবে আপনি আপনার মুখ দিয়ে যা কিছু বলছেন সব কিন্তু এই ফেরেশতারা সংরক্ষণ করছেন। ভালো হলে ডানের ফেরেশতা, আর যদি সেটা খারাপ হয় তাহলে সেটা বামের ফেরেশতা সেটা লিপিবদ্ধ করছেন। এজন্য আমাদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে। মুখই হচ্ছে এমন আমাদের যন্ত্র, যে যন্ত্র দিয়ে অসংখ্য অপরাধ সংঘটিত হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মানুষ তার জবানের আর তার লজ্জা স্থানের যদি হেফাজত, যদি এই দুটি জিনিসের জিম্মাদার সে গ্রহণ করতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হচ্ছি। মানে এই লজ্জা স্থান আর এই মুখ, এই দুটি জায়গা দিয়ে সবচেয়ে বেশি অন্যায় সংযুক্ত হচ্ছে। এই জন্য এই দুটাকে হেফাজত করতে হবে বেশি। এজন্য আপনি হয়তো এমন কিছু কথা বলছেন, ধারণাও করতে পারছেন না যে কথা আপনার বিপক্ষে যাবে, কিন্তু চলে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বাম দিকে যিনি লেখক রয়েছেন, বাম দিকের যিনি সাহেব রয়েছেন, সাহেবুশ শিমাল যিনি, তিনি লা ইয়ারফাউল কালাম সিত্তা সাআত আনিল আব্দুল মুসলিমিল মুখতি। সে একজন মুসলিম ভুল করছেন, সেই মুসলিমের অপরাধটা লেখার জন্য 6 ঘন্টা 6 মুহূর্ত তিনি বিলম্ব করেন। আল্লাহ রাসূল বলছেন ফাইন নাদেমা, সে যদি লজ্জিত হয়, আস্তাগফারাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তো রাসূল বলছেন আলকাহা, তিনি এটা নিক্ষেপ করে দেন। তার কারণ বান্দা যখন অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন সেটা ক্ষমা হয়ে যায়। সেজন্য সে ফেরেশতা ওটা লেখে না, আলকাহা। ওয়া ইল্লা, আর যদি সে ওটা না করে, বাম দিকের ফেরেশতা আপনাকে সময় দিচ্ছেন, 6 ঘন্টা সময় দিচ্ছেন যে আপনি যে অপরাধটা করলেন সে অপরাধের জন্য আপনি তওবা করছেন কিনা, ইস্তিগফার করছেন কিনা, 6 ঘন্টা তিনি অবকাশ দিচ্ছেন। 6 ঘন্টা পরে যদি দেখা যায় যে না, ওই লোকটা অনুতপ্ত হয়নি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেনি, তখন রাসূল বলছেন কুতিবাত, তখন তার সেই অপরাধ লিপিবদ্ধ হয়ে যায়। এই জন্য আমরা যে অপরাধ করছি সেই অপরাধ, আপনি আপনার জীবনে কত মিথ্যা কথা বললেন, কত গান শুনলেন, কত জেনা করলেন, কত ব্যভিচার করলেন, কত ঘুষ খেলেন, কত সুদ খেলেন, কত মানুষকে গালিগালাজ করলেন, কত জেনা করলেন, কত মদ খেলেন, কত বিড়ি সিগারেট খেলেন, কত নেশাদ্রব্য গ্রহণ করলেন, সব কিছু ফেরেশতা খালি লিখে দিচ্ছে, এক হয়ে যাচ্ছে। এক একটা এই অপরাধ এক একটা কাবিরা গুনাহ, এক একটা জেনা এক একটা কাবিরা গুনাহ, এক একটা চুরি করা এক একটা কাবিরা গুনাহ। আপনি আপনার জীবনে কত চুরি করেছেন সেও না লিখে। আপনি 1000টা চুরি করলেন, 100টা 1000টা চুরি করলেন, দিয়ে সব মিলে একটাই গুনাহ, চুরির গুনাহ একটাই হলো, এমনটা না। একবার চুরি করলে একটা কাবিরা গুনাহ হলো, সেজন্য আপনার একটা হাত কাটা যাবে যদি আপনি সেটা প্রমাণ হয় শরীয়তের বিধান। আপনি যদি আরেকবার চুরি করেন একটা পা কাটা যাবে, আরেকবার চুরি করলেন আপনার আরেকটা হাত কাটা যাবে, আরেকবার চুরি করলেন আরেকটা পা কাটা যাবে, 2 হাত 2 পা শেষ করা হবে যদি আপনি 4বার চুরি করেন। তাহলে এক একটা চুরি করা এক একটা গুনাহ, এগুলো এক একটা অপরাধ। আপনি যদি একবার জেনা করেন, তাহলে আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনাকে 100 বেয়াত আপনাকে মারা হবে। যদি আরেকবার জেনা করেন আরো 100 বেয়াত। এইভাবে যতবার জেনা করবে ততবার 100টা করে বেয়াত মারা হবে। এটা দুনিয়ার শাস্তি। তাহলে এক একটা জেনা এক একটা কাবিরা গুনাহ। কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে, একবার জেনা করলেই তাকে রজম করে দেওয়া হবে। এটা শরীয়তের বিধান, রজম, পাথর মেরে হত্যা করে দেওয়া হবে। তাহলে যে শত শত হাজার হাজার জেনা, কত শাস্তি, একটা জেনার মাত্র আপনি শাস্তি সে দুনিয়াতে দিতে পারে, কিন্তু সে যদি হাজার হাজার জেনা করে তার শাস্তি আপনি দিবেন কি করে? একবার যদি জেনা করে বিবাহিত লোক, নারী আর পুরুষ, তাহলে তাকে রজম করতে হবে, একবারই তাকে রজম করতে হবে, মেরে ফেলতে হবে। সে যদি এখন শত শত জেনা করে থাকে, আপনি কতবার একটা মানুষকে আপনি 100 বার হত্যা করতে পারছেন না। এই জন্য এক একটা অপরাধ এক একটা কাবিরা গুনাহ হিসাবে আপনার আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের অপরাধ হয়ে যাচ্ছে আমাদের হাত দ্বারা, আমাদের অপরাধ হয়ে যাচ্ছে আমাদের পা দ্বারা,
আমাদের অপরাধ হয়ে যাচ্ছে আমাদের কান দ্বারা, অপরাধ হয়ে যাচ্ছে আমাদের চোখ দ্বারা, অপরাধ হয়ে যাচ্ছে আমাদের অন্তর দ্বারা, অপরাধ হয়ে যাচ্ছে আমাদের জিহ্বা দ্বারা, এগুলো অপরাধ হয়ে যাচ্ছে আমাদের লজ্জার স্থান দ্বারা। এগুলো হচ্ছে অপরাধের কারখানা, এগুলো থেকে অপরাধ নির্গত হচ্ছে। অসংখ্য অপরাধ খালি হতেই থাকতেছে, বের হতেই থাকতেছে। এজন্য আমাদের হাত, আমাদের পা, আমাদের শরীর, আমাদের কান, আমাদের চোখ, আমাদের অন্তর, এগুলো সব হেফাজত করতে হবে। তার কারণ এগুলো দিয়ে যে অপরাধ হচ্ছে সেটা লিপিবদ্ধ হচ্ছে এবং সেটা প্রশ্ন, সেটা জিজ্ঞাসা আমাদেরকে আল্লাহ করবে। এজন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ, নিঃসন্দেহে মানুষের কর্ণ শক্তি, সে কান দিয়ে কত ভালো মন্দ করেছে, ওয়াল বাসর, সে চোখ দিয়ে কত ভালো মন্দ করেছে, ফুআদ, সে অন্তর দিয়ে কত খারাপ কিছু বিশ্বাস, খারাপ কিছু অন্তর দিয়ে সে খারাপ আকীদা, খারাপ কিছু সে অন্তর দিয়ে করেছে। অন্তরে অনেক কিছু খারাপ জমা হয়, সেটা হলো হিংসা, বিদ্বেষ, শত্রুতা। এই ধরনের যাকে আপনি শত্রুতা মনে করছেন তাকে শত্রুতা, যাকে শত্রু মনে করতে হবে তাকে শত্রু, যাকে শত্রু মনে করা আল্লাহ বৈধ করেছে তাকে শত্রু মনে করতে হবে। আপনি যদি তাকে বন্ধু মনে করেন তাহলে এটা একটা অন্তরের গুনাহ। যাকে শত্রু মনে করার তাকে যদি আপনি শত্রু মনে না করেন, অন্তরে তাকে শত্রু মনে করতে হবে। যাকে ঘৃণা করার তাকে আপনাকে অন্তরে ঘৃণা করতে হবে। যদি আপনি ঘৃণা না করেন তাহলে এটা অন্তরের অপরাধ। যাকে আপনাকে মহাব্বত করতে হবে তাকে যদি আপনি মহাব্বত না করে তাকে আপনি ঘৃণা করেন তাহলে এটা অন্তরের অপরাধ। ভালো মানুষদের, নেককার পরেশগার মানুষদেরকে আপনাকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সেটা অন্তরের ইবাদত। খারাপ মানুষ যারা, কাফের যারা, মুশরিক যারা, বেঈমানদার যারা, বেঈমান মানে যারা, এদেরকে আপনাকে ঘৃণা করতে হবে, অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এদেরকে অন্তর দিয়ে ভালোবাসা যাবে না। আপনি যদি সেটা অন্তরের অপরাধ হলো। আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলছেন, মানুষের কর্ণশক্তি, মানুষের দৃষ্টিশক্তি এবং মানুষের অন্তর, এগুলো প্রত্যেকটা সম্পর্কেই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। যে কর্মশক্তি আমাদের দিয়েছে, সেই কর্মশক্তি দিয়ে আমরা কত ভালো মন্দ কাজ করেছি। ভালো কাজ সেগুলো নেকির খাতায় লেখা হচ্ছে, খারাপ কাজ অন্তর দিয়ে যেগুলো করেছি সেটা গুনাহের খাতায় লেখা হচ্ছে। আপনি আপনার কান দিয়ে কত গীবত শুনেছেন, কত অশ্লীলতা শুনেছেন, কত খারাপ কিছু শুনেছেন, কত গান শুনেছেন, কত বাজনা শুনেছেন, কত মহিলার আপনি কথা শুনেছেন, যে মহিলার সাথে আপনার কথা বলা জায়েজ নাই, বেগানা মহিলা, তার সাথে কত প্রেমের কথা বলেছেন, সব কথা রেকর্ড হচ্ছে, সব কথা, সমস্ত কথা আপনাকে দেখানো হবে, সমস্ত কথা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে একটা বেগানা মহিলার সাথে এত কথা বলেছো কেন। কিয়ামতের দিন সেই কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। দৃষ্টিশক্তি আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, দৃষ্টি, যে পাপ আপনি দৃষ্টি দিয়ে করেছেন, যেটা দেখার উচিত ছিল না সেটা আপনি দেখেছেন, সেই চোখকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সেই চোখের অপরাধ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এটা কেন করেছো। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আপনার কর্ণশক্তি, আপনার দৃষ্টিশক্তি, আপনার অন্তরের অপরাধ সম্পর্কে, আপনি নাজাত পাবেন না, ছাড় পাবেন না। এই জন্য আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নিয়ে আজকে আমরা অপরাধ করছি সেগুলোকে নিয়ন্ত্রণ করুন। হাত নিয়ন্ত্রণ করুন, পা নিয়ন্ত্রণ করুন, কারণ চোখ নিয়ন্ত্রণ করুন, জিহ্বা নিয়ন্ত্রণ করুন, লজ্জা স্থান নিয়ন্ত্রণ করুন। সমস্ত ফেরেশতা আজকে আপনার সেই কর্মগুলো লিপিবদ্ধ করার জন্য তৎপর হয়ে আছে। সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তারা যে কথাই বলছেন না কেন সেটা গ্রহণ করার জন্য গ্রহণকারী ফেরেশতা, সংবাদ সংরক্ষণকারী ফেরেশতা সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে। দুইজনই প্রস্তুত হয়ে আছে। ভালো কথার জন্য ডান দিকের ফেরেশতা নিযুক্ত হয়ে আছে সেটা লেখার জন্য, খারাপের জন্য বাম দিকের ফেরেশতা নিযুক্ত হয়ে আছে সেটা লেখার জন্য। সূরা ইনফিতরে আল্লাহ বলছেন ইন্না আলাইকুম লাহাফিজিন, নিঃসন্দেহে তোমাদের জন্য, তোমাদের আমলনামাকে সংরক্ষণ করার জন্য ফেরেশতারা নিযুক্ত আছেন। কিরামান কাতিবিন, তারা সম্মানিত ফেরেশতারা। তোমরা যা কিছু তোমরা করছো, কাজ করছো, আমল করছো, তারা সেগুলো জানছে, তারা সেগুলো লিপিবদ্ধ করছে। এই জন্য আল্লাহ বলছেন যে আমার ফেরেশতারা তোমরা যা করো সব লিপিবদ্ধ করতেছে, আমরা লিপিবদ্ধ করতেছি, এবং কিয়ামতের দিন আমি প্রত্যেককেই সেটা জানিয়ে দেব যে দেখো এটা তোমার ভালো কাজ, এটা তোমার খারাপ কাজ, তুমি কত ভালো কাজ করেছো এই যে দেখো, এটা খারাপ কাজ তুমি কত করেছো এই যে দেখো।
আসুন আমরা সতর্ক হই, কিয়ামত খুবই সন্নিকটে চলে এসেছে। মানুষের হিসাব গ্রহণের সময়, আল্লাহ যে আমাদের কাছে হিসাব গ্রহণ করবেন সেই সময় নিকটবর্তী হয়ে গিয়েছে। আমরা গত জুমায় বলেছি যে মানুষের হিসাব গ্রহণের সময় আল্লাহ বলছেন খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে, কিয়ামত খুবই নিকটবর্তী হয়ে গিয়েছে। আমাদের আমলনামা প্রস্তুত হচ্ছে, অদূর ভবিষ্যতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামা আমাদের কাছে পেশ করে দিবেন, জাহির করে দিবেন। আমরা সাবধান হই, সতর্ক হই, আমরা আমাদের আমলকে ঠিক করি। আমরা জীবনে কত ওয়াক্ত সালাত ছাড়ছি, কত সিয়াম ছাড়ছি, কত ইবাদত বন্দেগী ছাড়ছি, সব লিপিবদ্ধ হচ্ছে। নাজাতের কোনো সুযোগ নেই, ফেরেশতারা সব লিখে রাখছে, সে অনুযায়ী আপনার ফায়সালা হবে, আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধীর জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, পরেশগার নেককার বান্দাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সাথে ওয়াদা করেছেন যে হে জাহান্নাম, পাপিষ্ঠদেরকে দিয়ে, জব্বার মুতাকাব্বির, অহংকারী, প্রতাপশালী, বিদ্রোহী, এদেরকে দিয়ে আমি তোমাকে পরিপূর্ণ করব। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন নেককার, পরেশগার, দুর্বল, অসহায় মানুষকে দিয়ে তোমাকে পরিপূর্ণ করব। এজন্য আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে না। এজন্য আসুন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহর নাজাত পাওয়ার জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য চেষ্টা করি, সফলতা অর্জনের চেষ্টা করি। এই দুনিয়ায় হচ্ছে আমাদের সফলতা ব্যর্থতার স্থান। এখানে ব্যর্থ হলে আপনার কবর ব্যর্থ, আপনার হাসর ব্যর্থ, আপনার সব কিছু ব্যর্থ, আপনি জাহান্নামের বাসিন্দা হয়ে যাবেন। এই জীবনে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন, আখিরাতের জন্য কাজ করতে পারেন, আপনার পরবর্তী জীবন সফলতার জীবন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু